ধর্মতলায় গুন্ডামিতে ধৃত 14 জন। তাদের মধ্যে ধৃতদের মধ্যে তৃণমূল নেতা বিধায়কদের যোগ রয়েছে। তাদের সঙ্গে ধৃতদের সঙ্গে তৃণমূল নেতা বিধায়কদের যোগ। মেটিয়াবুরুজের বিধায়ক ঘনিষ্ঠ আফরোজ, মোহাম্মদ আফরোজ তৃণমূলের সক্রিয় কর্মী। সোশ্যাল মিডিয়ায় আব্দুল খালেক মোল্লার সঙ্গে ছবি রয়েছে আফরোজের। এলাকায় দাপট মোহাম্মদ আফরোজের। রাজাবাগানে একাধিক মামলায় আফরোজের নামও রয়েছে। আফরোজের নামে গুন্ডামি, তোলাবাজির একাধিক মামলা। ধৃত জমির আহমেদ তৃণমূল কংগ্রেসের কর্মী। তৃণমূলের সংখ্যালঘু সেলের সহ সভাপতি ফরিদ খান ঘনিষ্ঠ জমির আহমেদ। এদের দুজনকেই কিন্তু গ্রেফতার করা হয়েছে। কোন ঘটনায়? না সাংবাদিক পেটানোর ঘটনায়, পুলিশকে মারধরের ঘটনায়। আর এদের সঙ্গে সরাসরি সক্রিয়ভাবে যোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের। ধৃত মোহাম্মদ আফরোজ তৃণমূলের একজন সক্রিয় কর্মী। তার সঙ্গে মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেকের ঘনিষ্ঠ যোগাযোগ। আব্দুল খালেক মোল্লার সঙ্গে তার ছবি রয়েছে। মোহাম্মদ আফরোজের ছবি রয়েছে মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লার। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখা যাচ্ছে। এলাকায় যথেষ্ট দাপট রয়েছে মোহাম্মদ আফরোজের। রাজাবাগানে একাধিক মামলায় আফরোজের নামে গুন্ডামি, তোলাবাজির মামলা তো রয়েইছে। আর অন্যদিকে ধৃত জামির আহমেদ তৃণমূল কংগ্রেস কর্মী। তৃণমূলের সংখ্যালঘু সেলের সহ সভাপতি ফরিদ খান ঘনিষ্ঠ এই জামির আহমেদ। এদের প্রত্যেকের তৃণমূল যোগ রয়েছে। আর এখান থেকেই এদের যখন ধরা হচ্ছে, তারা সাংবাদিক পিটিয়ে খুব বড় কাজ করেছে মনে করছে। এই গুন্ডা দমন আইনে যখন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, 7টা মামলা 3টে থানাতে, হেয়ার স্ট্রিট, এন্টালি এবং নিউ মার্কেট থানায়। এদের যখন চিহ্নিত করে, তখন এদের যখন খোঁজ করা হচ্ছে যে এরা কারা, কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, তারপর যখন খোঁজ পাওয়া যাচ্ছে এরা তৃণমূলের সক্রিয় কর্মী, কোনো না কোনোভাবে বিধায়ক ঘনিষ্ঠ, কোনো না কোনোভাবে উচ্চপদের কোনো তৃণমূল কোনো নেতার ঘনিষ্ঠ, তখন প্রশ্ন উঠছে তাহলে এটাই এবার তৃণমূল তাদের পথ হিসেবে বেছে নিয়েছে। উস্কানি দেওয়া হবে, অশান্তি সৃষ্টির কারণ হয়ে থাকবে তৃণমূল, যাতে ঘোলার জলে মাছ ধরতে পারে। এটাই তাদের চেষ্টা। যেরকমভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে যদি মাঠে নামিয়ে দেওয়া যায় তাহলে কি করতে পারে, তাহলে নাকি তিনি বুঝে নেবেন। এই ধরনের বিষয়গুলো যখন সামনে আসছে, তখন আব্দুল খালেক মোল্লা, মেটিয়াবুরুজের বিধায়ক, তার ঘনিষ্ঠ মোহাম্মদ আফরোজ, তাকে গ্রেফতার করা হয়েছে। আব্দুল খালেক মোল্লা এই বিষয়ে কি জানিয়েছেন, শুনুন। নির্বাচনের সময় সবাই আমি প্রচারে গেছি, কে কোথার সঙ্গে ছিল আমি তো তার জন্য জানি না কিছু, এবং ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। না, আফরোজের নাম শুনেছি কিন্তু ওকে মানে ব্যক্তিগতভাবে চিনি না। এই সমস্ত সমাজবিরোধীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং আমি তাদের চিনিও না। আব্দুল খালেক মোল্লা বলছেন শুধু ছবি তুললেই তো আর কাছের লোক হবে না। এবার একেবারে দায় ঝাড়ার চেষ্টা করছেন মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লা। আর অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মজুমদার, তিনি কি বলছেন, শুনুন। সিপিএম, তৃণমূল, অতিবাম, ছোট বাম, ঝান্ডু বাম সব একসাথে হয়েছে এবং এদের একটাই কাজ, সেটা হচ্ছে দেশকে কোনোভাবে অস্থির করে তোলা। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ এগোচ্ছে। ভারতবর্ষ এগোলে পরে যারা চায়নার জন্য যাদের বুকটা চিনচিন করে, তাদের ভালো লাগতে পারে, কোনো ভালো লাগবে না। তো স্বাভাবিক তারা চেষ্টা করছে কিছু বাধা দেওয়ার। তৃণমূলের মতো শক্তি যারা সবসময় ভারত বিরোধী শক্তির সাথে যেভাবেই হোক বাইপাস করে বা ছাইপাস করে যারা হাত মিলিয়ে রাখতো, তারা তো চেষ্টা করবে ভারতবর্ষের ক্ষতি হোক। তো এই গুন্ডা বাহিনী যারা মেটিয়াবুরুজ, পাক সার্কাস, এই সমস্ত এলাকা থেকে এসেছে এবং মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানি থেকে শুরু করে সাংবাদিকদেরকে মারা থেকে শুরু করে এই ধরনের কাজ করেছে, তারা কেউ রেয়াত পাবে না। সবার ছবি ভিডিও আছে, সবার গুন্ডাগিরি ছুটিয়ে দেওয়া হবে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন, কোনো রকম ভাবে যারা আজাদি বলে এই স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে এসে এই ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে রেয়াত নয়। এরা দেশ বিরোধী শক্তি নতুন করে মাথা চাড়া দিয়েছে। আর এখানে যারা কমিউনিস্ট আছে, যারা এই দেশটাকে টুকরো করেছিল, যারা ভারতবর্ষকে এক রাখতে চায়নি, 28টা টুকরোতে ভাঙতে চেয়েছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। এদের বোঝা উচিত এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আমরা পুলিশকে বলছি আইনের পথে চলবে, কিন্তু ভারত তারি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন সুস্থ শরীরে বাড়ি না ফিরে যেতে পারে। তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল এমার্জেন্সি থেকে ঘুরে যেতে হয়।
ওপিডি ঘুরে যেতে হয়। আর জনতা যদি এবার জেগে যায়, এই ধরনের শব্দ উচ্চারণ করলে ভারতেরই টুকরো ভেঙে তাদেরই টুকরো টুকরো মানুষ করে দেবে। পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং এবং বিজেপি নেত্রী কেয়া ঘোষ কি বলছেন শুনুন। সিপিএম ভাবছে যে আমরা ওদের অত্যাচারটাকে ভুলে গেছি, ওটা ভাবার কোনো ভাবনা নেই। সিপিএম ভাবছে ও কিছু অতি বামপন্থী দেখেছেন তো, অমিত শাহজি বলেছিলেন মাওবাদীদেরকে 31 মার্চের মধ্যে পুরো সর্বনাশ করা হবে, করে দেওয়া হয়েছে। সিপিএম দেশ বিরোধী কাজের আগুন ধরাচ্ছে তো, ওর সঠিক জবাব আমরা সামনে দেখবেন, একটু মাঠে নামুক, এবার আমরা ওদেরকে বুঝিয়ে দেবো। গুন্ডার দল তো গুন্ডাদের সঙ্গেই থাকবে, তুমি অবাক হচ্ছ কেন? যে দল বরাবর গুন্ডাদের লালন পালন করে এসছে, তাদের তুতিয়ে পাতিয়ে তাদের দুধ কলা দিয়ে তাদের পুষে রেখেছিল, তো সেই তৃণমূলের গুন্ডাগুলোই তো আমরা দেখেছি যে সেদিনের ঘটনার প্রতিবাদে ঘটনায় এসেছিল। 11 লক্ষ পরীক্ষার্থী তারা পাশ করে গেছে, তারপরে এটা করা মানে স্ট্রেফ বদমাইশি। সোনাম ওয়াংচুক তিনি বলেছিলেন যে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না, তিনি তারা অনশনও ভঙ্গ করেছিলেন। তারপরে এই হিংসা, এই মাদ্রামিগুলো, এটা কিসের জন্য? কারণ এরা ভেবেছে যে এখনও হ্যাংওভারে আছে, সবে তো মে মাসটা গেল, এখনও সেই মনের দুঃখ, কষ্ট, রাগ, অভিমান এগুলো তো যায়নি এখনও। তাদের এই দিবানিদ্রাটা অচিরেই কেটে যাবে, কারণ মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।